এবার 5-এর 4 নম্বর অঙ্কটা করে দিচ্ছি আমি, যেটা আছে 3x - 7y = 21। তো বের করতে হবে। তো প্রথমে আমরা কি করব, y এর ভ্যালুতে কনভার্ট করে দেবো, বা x এর ভ্যালুতেও করতে পারি। তো x এর ভ্যালুতেই করছি। y এর ভ্যালু রাখলে এখানটায় প্লাস মানে মাইনাস এসে যাবে, সেটাকে আবার চেঞ্জ করতে হবে। তো আমি x এরটাই করছি, 21 + 7y, x = 21 + 7y/3, এটা আসলো। তো এইবার আমরা বসাবো। তো y এর ভ্যালু যদি আমি 0 বসাই, এরকম করে লিখে নিতে হবে। ধরি y = 0, তাহলে x এর ভ্যালু কত আসবে, 21 + 7 × 0/3 = 21 + 0/3, 21/3, 3 × 7 = 21, 7। তাহলে x এর ভ্যালু হয়ে যাচ্ছে আমার 7। এবার নেক্সট ধরি y এর ভ্যালু আমি বসালাম 3 বসালাম। তাহলে x = 21 + 7 × 3/3, 21 = যোগ 3 × 7 = 21/3, 42/3, 3 একে 3, 3 × 4 = 12। তাহলে এটা হয়ে গেল 14। এবার ধরি y এর ভ্যালু যদি আমি বসাই -6 × 7 = 42, হ্যাঁ -6, -6 যদি বসাই, তাহলে কি হবে, x = 21 × 7 × -6/3, 21, এটা যোগ হবে, যোগ 6 × 7 = 42, -42/3, তাহলে 21 - 42/3, তাহলে এটা -21/3, 3 × 7 = 21, -7 হবে। তাহলে আমার এবার টেবিলটা বানাবো। এবার y এর ভ্যালু যদি 0 হয়, তাহলে x এর ভ্যালু আমার 7 বেরোচ্ছে। y এর ভ্যালু যদি 3 হয়, x এর ভ্যালু 14 বেরোচ্ছে। আর y এর ভ্যালু যদি 6 হয়, x এর ভ্যালু হলো -7 বেরোচ্ছে। তো এইভাবে আমাদের পয়েন্টগুলো এখন লিখে নেব। 7, 0, 14, 3 আর -7, 6। 7, 0, 14, 3, -7, 6। 7, 3, -14, 3, 7, 0 ছিল, 0 আর -7, 6, আর এটা 0 ছিল। এই পয়েন্টগুলো এখন আমরা প্লট করব। তো 7, 0 এই পয়েন্টটা হয়ে গেল 7, 0। এবার -14, 3, -14 আর 3 উপরে এই পয়েন্টটা, -14, 3। নেক্সট আছে -7, 6, -7, 6। অ্যাকচুয়ালি এটা -7, -6 হওয়ার কথা। হ্যাঁ, এটা -6 দিয়েছি আমি, এটা ভুল করেছি। এটা -6 হবে। কেন করলাম, এইখানে কিন্তু মিলছে না।
-7, -6 করলেও তো মিলছে না। আচ্ছা দেখছি, -7, -6 এই পয়েন্টটা -7, -6 এই পয়েন্টটা -7, -6 7,0 ঠিকই আছে, 7,0 আর তাহলে 3 3 7 21 42 থেকে 3 3 4 12 এটাও তো ঠিকই আছে। তিনটে একই লাইনে আসার কথা, তো একই লাইনে আসছে না কোনো কারণবশত। আমি দেখছি কোথায় ভুল হলো। আচ্ছা, আগের ভিডিওতে যেটা প্রবলেমটা হচ্ছিল সেটা হলো এখানটা 14 লিখেছিলাম আমি, আর এটা 14,3 ঠিকই আছে, কিন্তু এই জায়গাটা আমি মাইনাস লিখে দিচ্ছিলাম, -14,3 এদিকে মাইনাসে নিয়ে এসেছিলাম, তো ওটা 14,3 হবে। তো 14 এইখানটায়, 14,3 এইখানটায় পয়েন্টটা বসবে, এটা হয়ে গেল 14,3। তো আমরা কিন্তু পয়েন্ট যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু এরকম একই স্ট্রেট লাইনে পয়েন্ট আসবে না, তখনই আমাদের বুঝতে হবে যে আমার কিছু একটা ভুল হয়েছে। যেরকম এইখানে আমার যেখানে হচ্ছিল যে এইখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, তো এরকম হবে না, একটা স্ট্রেট লাইনেই আসবে, এই যে এরকম এরকম। এটা গেল না, যদিও আমরা যখন স্কেল দিয়ে মাপবো তখন ঠিকঠাক আমরা সোজা করে নিতে পারবো। এরকম টাইপের একটা স্ট্রেট লাইন হবে। এরকম স্ট্রেট লাইন যদি না হয় তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে না, আমাদের যে আমরা করেছি, অঙ্কটা করেছি সেটা ভুল আছে। তো অঙ্কটা আমরা কি করে করব? প্রথমে এই ক্যালকুলেশন এই পার্টটা করে নেব, এই পার্টটা কমপ্লিট করে নেওয়ার পরে তারপরে এই যে কীভাবে করব, আমরা এখানে y এর ভ্যালু যে কোনো কিছু ধরতে পারি, মানে এমন কিছুই ধরবো যেটা দিয়ে এটা ভাগ যাবে, এটা ভাগ না গেলে ওটা ভগ্নাংশ থাকলে ওইভাবে কিন্তু আমরা করব না, ভগ্নাংশ থাকলে কিন্তু আমরা গ্রাফে প্লট করতে পারবো না সংখ্যাটাকে। তো সেই কারণের জন্য আগে আমাদের এরকম করে সুন্দর করে একটা নাম্বার নিয়ে আসতে হবে, তারপরে এই চার্টটাকে বানাতে হবে, এই চার্টটাকে বানাতে হবে, এই চার্টটাকে বানিয়ে পয়েন্টগুলো আলাদা আলাদা করে বানাবো, তারপর সেই পয়েন্টগুলোকে এই গ্রাফের মধ্যে এইভাবে প্লট করব, তারপরে দেখব যে গ্রাফে একটা সরলরেখা দিয়ে যাচ্ছে কিনা। যদি একটা সরলরেখা দিয়ে যায় তাহলে খুব সুন্দর, মানে আমাদের অঙ্কটা সব ঠিকঠাক আছে। তারপরে এখানটায় নাম দিয়ে দেব এ বি, আর গ্রাফের নিচে এটা লিখে দেব এ বি হলো প্রদত্ত সমীকরণের লেখচিত্র। এরকম আমরা লিখে দিলেই কিন্তু আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে।